কারো কাছে সুপারিশ রাখে নাই, সকল নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করুন। সকল নবীরা ইয়া নাফসি করবে। আমার নবী আপনার নবী শুধু উম্মতি 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 বলবে। ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি উম্মতি বলবে। তিনি ভাই বোনেরা আমার, অবদানি সীমা বোনেরা আমার নবী রে, হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে আমার নবী উম্মতের মায়ায় দৌড়াইবে। দৌড়ে আমার নবী যখন দুনিয়ার জমিনে ছিলেন, আমার নবী আপনার নবী যখন দুনিয়ার জমিনে ছিলেন, ওই ফেরেশতারা প্রশ্ন করে, আমার বন্ধুরা আমার নবী যখন দুনিয়ার জমিনে ওফাত হয়ে যাবে, ওই সময় আমার নবী কান্না করতেছিলেন, এমন জোরে কান্না করতেছিলেন। আমার নবী আপনার নবী এমন জোরে জোরে কান্না করতেছিলেন। সাহাবীরা প্রশ্ন করল, ও ভাইরা আমার বন্ধুরা আমার, ফেরেশতারা জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কান্না করতেছেন? আপনি কি কান্না করতেছেন আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য? না না, আমি আমার ফাতেমার জন্য কান্না করি না। কই কেন কান্না করতেছেন? আপনার হাসাইন হুসাইনের জন্য কান্না করতেছেন। কয় না না না, আমি আমার কলিজার টুকরা হাসাইন হুসাইনের জন্য কান্না করতেছি না। কয় কার জন্য কান্না করতেছেন? আবু বকর, ওমর, ওসমান গনি, তাদের জন্য, নারীর জন্য, কাদের জন্য কান্না করতেছেন? আমার নবী বলতেছেন, না না, আমি তাদের জন্য কান্না করি না, আমি কান্না করতেছি আমি যখন এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, আমি যখন এই দুনিয়ার জমিনে থাকবো না, আমি যখন এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাইব, আমার উম্মত গুলির জন্য আমি কাঁদতেছি, আমি কাঁদতেছি। আমার গুনাহগার উম্মত গুলির জন্য আমি কান্দি রে, যেই নবী রে ওই গুনাহগার উম্মতের জন্য কান্দে। বাইরে ও পর্দানি সীমা বোনেরা গোমা, যেই নবী আমারে আপনার এত, যেই নবী আপনার জন্য আমার জন্য নবীকে আমরা বইলা গেছি, ওই নবীর মহাব্বত আমাদের মাধ্যমে নাই, ওই নবীর ভালোবাসা নাই, যেই নবী 63 বছর জিন্দেগি উম্মতের মায়ে কাঁদছে, এখনো নবী রোজা মুবারকে কান্দে। কেমনে রে যুবক, ওই নবীর মহাব্বত বইলা গেলি, ও যুবক জীবন, কেমনে নবীর মহাব্বত বইলা গেলি, কেমনে নবীর ভালোবাসা বইলা গেলি? আমার নবীর মহাব্বত যার অন্তরে নাই, আমার নবীর ভালোবাসা যার অন্তরে নাই, সে কোনদিন নবীর খাঁটি উম্মত হতে পারবে না। নবীর খাঁটি উম্মত আমাদের হতে হবে, ঠিক কিনা বলে? নবীর খাঁটি উম্মত ছাড়া আমরা প্রতি জান্নাতে যাইতে পারবো না। তো নবীর মুহাব্বত দরকার আছে, নবীর ভালোবাসার দরকার আছে। তো দিনী ভাই বোন, পর্দার সীমা আপনারা, কথা বলার অনেক ছিল, কিন্তু আসলে সময়টা অনেক, এই জন্য আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করতে চাই না। একটা কথাই বলে যাই, যে যাই কিছু করেন রাসূলের সুন্নত মোতাবেক চলাফেরা করবেন। কেন যে রাসূলের কারণে পৃথিবীর জমিনে আলো দেখলাম, যে রাসূলের কারণে আপনি দুনিয়ার জমিনে এসেছেন, আমি দুনিয়ার জমিনে এসেছি। যে রাসূলের মুহাব্বত, ওই রাসূলের ভালোবাসা নিয়ে আমাদের সকলেরই চলতে হবে। সঠিক ইসলামের পথে, কোরআনের পথে চলতে হবে। যে পথে চললে আল্লাহ খুশি হয়, যে পথে চললে আমার রাসূল খুশি হয়।
যদি ভাই বোন আমার পর্দার সীমা আপনারা সকলকে বলতে চাই আপনারা সকলে আমল করবেন। আরেকটা কথা বলি, যে যতটুকু এলেম অর্জন করেছেন ওই অতটুকুই এলেমের মাধ্যমে আমরা থাকতে চেষ্টা করি। সকলই এলেমের প্রতি যার যতটুকু এলেম আছে, যেন খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মাধ্যমে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অন্যদেরকে শিক্ষা দেন, তিনি হচ্ছে সবচেয়ে পৃথিবীতে দামি। আর আরেক হাদিস হচ্ছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান সে নারী হোক পুরুষ হোক ইলম হাসিল করা ফরজ। ইলিম আমাদের হাসিল করতে হবে, ইলিম আপনাদের হাসিল করতে হবে যতটুকু আপনার প্রয়োজন। আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, ইসলামকে মানার জন্য যতটুকু আপনার প্রয়োজন অতটুকুই। তো দিনী ভাই বোন পর্দার সীমা বোনার এই জন্য বলতে চাই, ইলিম হাসিল করা আপনার উপরে আমার উপরে ফরজ, কিন্তু আপনার উপরে আমার উপরে এতটুকু ফরজ নয় যে আল্লাহ বলছে না যে কোরআনে হাফেজ হওয়া আমার জন্য ফরজ, কোরআনে হাফিজা হওয়া আপনার জন্য ফরজ, এবং আলেম হওয়া আপনার জন্য ফরজ, আলেমা হওয়া আপনার জন্য ফরজ। এটা কোন হাদিস, কোন কোরআন, কোন হাদিসের মাধ্যমে কোন আল্লাহর বান্দা এই পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। তো যে যতটুকুই এলেম পড়বেন ওই অতটুকুই, যেটুকুই হাসিল করবেন অতটুকুই চেষ্টা করবেন, অতটুকুই বলার জন্য। তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বলার জন্য জ্ঞান দিয়েছেন, সকলেই যদি আসলে বাংলাদেশে আলেমের অভাব নেই, আসেনি বলেন? বাংলাদেশে আলেমদের অভাব নেই। সকলেই বক্তা হতে পারে না, আলেম সকলেই হতে পারে, হাফেজ সকলেই হতে পারে, হাফেজ আলেম আর সকলেই হতে পারে। সকলেই কইলাম, আল্লাহ তাআলা সকলকে সকল গুণ দেয় না। কিছু কিছু ব্যক্তি আছে সে বড় একজন বিজ্ঞ আলেম, তার মাধ্যমে এলেমের অভাব নাই, কিন্তু সে কথা বলার সূত্রের কথা বলার সেই মর্যাদা, কথা বলার সেই কি নাই, দক্ষতা নাই। আমি একজন কোরআনে হাফেজের কথাই বলি, আমি হাফেজ, আমি কখনো বলি না যে আমি হাফেজ, আমি কখনো লাগাই না, আর লাগানোর ইচ্ছাও আমার নাই। এখন দেখা যায় মাহফিল করতে গেলে টাইটেল লাগে অনেক, এটা হচ্ছে নিয়ম। যেমন আমাদের মাহফিল করতে গেলে আমাদের টাইটেল, যেমন আমাদের ভিজিটিং কার্ড একটা টাইটেল থাকে সকলেরই। সে যদি কণ্ঠ যদি তার না থাকে, তার এলেমও যদি না থাকে, দেখা যায় টাইটেল লাগাইয়া টাইটেল লাগানোর অভাব থাকে না। তো দিনী ভাই বোন পর্দা নিশিমা আপনারা আমার কথাটা এই জন্য বোঝানোর জন্য বলতেছি, এখন যদি আমি হাফেজি হই, আমি যে তখনই হাফেজ হব যখন ১০ জনের সামনে যখন আমি কোরআন তেলাওয়াত করতে পারবো। আমি যখন আমাকে একটা মসজিদে যখন রমজান মাস আমাকে লাগাবে তারাবি পড়ানোর জন্য, আমি যদি তারাবি পড়াইতে পারি তখনই আমি কোরআন হাফেজ, আমি তাদের কাছে পরিচিত হব। তো আমি যদি হাজারো যদি আপনাদের সামনে বলি, আমি যতটুকু আমি পারি, এখন সকলেই কোরআন তেলাওয়াত করতে পারে, বা অনেকে ওয়াজ করতে পারে, কিন্তু আসলে মাদ্রাসা পড়ে নাই সে ওয়াজ করতে পারে। বাংলাদেশে এমন অনেক অনেক আলেম আছে যারা আলেম দাবি করে, কিন্তু তারা কখনো মাদ্রাসায় পড়ে নাই। তো দিনী ভাই বোন এই জন্য বলা আমার, আপনাদের সকলকে অনুরোধ করব যে আমরা যেন এই সমস্ত কথা নিয়ে যেন গিবেট না করি, এই সমস্ত অহংকারী তাকাব্বুরি যেন না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে হেদায়েত করার তৌফিক দান করে, সকল বড় আমিন। এরপরে আল্লাহ তাআলা যেন আমার যে ভাই বোনের এসেছে ভাই বোনদের মাধ্যমে যেন অহংকারী আল্লাহ তাআলা না রাখে। আল্লাহ তাআলা যে সকলকে সঠিক ইসলামের পথে কবুল করে, কোরআনের পথে কবুল করে, যে পথে চললে আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়, সেই পথে আমাদেরকে চলার তৌফিক দান করে, সকল বড় আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় উপস্থিতি ভাই বোনেরা, কেউ যাবেন না, সকলে থাকবেন ইনশাআল্লাহ। দোয়া করে তারপরে এখান থেকে বিদায় নিবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, সবার জন্য দোয়া করবেন, হ্যাঁ, যারা প্রবাসে আছে বা দেশে আছে, যারা অসুস্থ, তাদের সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। জি, অবশ্যই।